আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসছিলাম। হ্যাঁ 10 টাকা। হ্যালো বন্ধুরা, টিপটপ কমেডিতে তোমাদের স্বাগতম। আজকে এমন কিছু ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে যা দেখে তুমি হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা হয়ে যাবে। বন্ধুদের নিয়ে দেখলে আরো ভালো লাগবে। ভাববে এত সুন্দর ভিডিও এর আগে কেন দেখিনি। চলুন শুরু করা যাক। প্রথমেই দেখা যাক সতর্কমূলক ভিডিও। এই ভিডিওটা দেখার পরে আপনি সতর্ক হয়ে যাবেন, কারণ চারদিকে যে পরিস্থিতি, আপনার সতর্ক হয়ে না চলার উপায় নাই। দামি দামি মেকআপ দিয়ে ফর্সা হচ্ছে, বিয়ের পরে বাচ্চা কালো হলে বাপের মতো হয়েছে, ভাবা যায়। এই ছোট বোনটা কথা কিন্তু হাসা কইছে। যাই হোক, ছোট বোনের কথাটা পরে ইন্টারভিউ দেখি। এরকম ইন্টারভিউ দেখেছেন কি? কি নাম আপনার? নাম কেন জিজ্ঞেস করছেন? বিয়ে দেবেন নাকি? আপনি ঘটক বলে মনে হয়। ঘটক তো মনে হয় না, চোর মনে হয়। কোন কথায় আমার? ও হ্যালো, এক্সকিউজ মি, আমার চেহারা দেখে কি চোর বলে মনে হয়? ফোন চুরি করবো আমি আপনার? তাহলে মন চুরি করে নিন। আপনার মন নিয়ে আমি কি করব? আরে খেলে নিবেন যেভাবে প্রত্যেক মেয়েরা খেলে। হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওটা একটু অন্যরকম সাজানো হয়েছে। আজকে ভিডিওটা দেখার পরে আপনি যদি না হেসে থাকেন কমেন্ট করে জানা। পরের ভিডিওতে আপনাকে হাসানোর দায়িত্ব আমার। যাই হোক, ভিডিওটা যদি লাইক না করে থাকেন একটা লাইক করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান। যাই হোক, অনেক কথা বললাম। প্রথমে দেখা যাক শাশুড়ি বউ দুষ্টু মিষ্টি কথা। শোনো বৌমা, আমি আমার ছেলেকে না অনেক কষ্ট করে মানুষ করেছি। আমার ছেলেকে সবসময় খুশিতে রাখবে। এই সেগো মারানি, তোর ছেলেকে আর কত খুশি রাখবে? তোর ছেলেকে খুশি রাখতে যে আমার নাতনির উপর নিচ সব ঝুলে গেছে। চলুন, এই দাদা ভাইয়ের কথা শোনার পর আপনার কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানতো। মনটা তো কবেই নিয়ে নি, প্রাণটাও এবার নেবে নাকি? এ কি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে গেলে মুখের ওপর পেদে দেবে নাকি? ভাই রে ভাই, আমার বন্ধু জীবনের রং নাম্বারে প্রথম ডায়াল করে ফেসে গেল। ভিডিওটা দেখে হাসবেন না কিন্তু, শেষ পর্যন্ত দেখুন, মজা আছে। একটা কথা কই, বিজি আছো না? ফ্রি? হ্যাঁ ফ্রি, বলো। ফ্রি অল্প জোরে কই, মানে কানে অল্প কম শুনি। আচ্ছা, মানে লজ্জা লাগতেছে, একটা কথা কই। আচ্ছা ঠিক আছে বলো, লজ্জা কিসে? আমার না একটা গার্লফ্রেন্ডের দরকার। মানে তোমার আমার পছন্দ হয়েছে, তোমার দেখতে ভালো লাগে। মানে তোমাকে আমি বিয়ে করবার চাই। ঠিক আছে, বিয়ে করতে রাজি। রাজি। আমার একটা বাচ্চা আছে, এই 5 বছর 5 মাস। তালিবানে আমি ভুল জায়গায় চলে আসি, সরি। হ্যাঁ ভাই রে ভাই, বন্ধু যখন তার মাকে নিয়ে মেয়ে দেখতে গেল, তারপরে যা হলো ইতিহাস হয়ে গেল। আপনারাই বলুন কি হলো। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। মা, আমার তো মেয়ে পছন্দ হয় না। কি মেয়ে পছন্দ হয় নাই? তাহলে মিষ্টি খাচ্ছেন কেন? মিষ্টি রাখেন। পছন্দ হয় না, একটু পরবর্তী মিষ্টিটা খেয়ে নিতাম। বন্ধু আমার বিয়ের দাওয়াত খাইতে গেছিল, তারপরে যা হলো আপনারাই দেখুন। ভাই একটা নাম লেখান তো। আচ্ছা ঠিক আছে, টাকাটা দেন। এত তো মাংস দেখা, এই 100 টাকা দিচ্ছেন, বড় টাকা দেন। আচ্ছা ঠিক আছে। রুকো যারা, সবার করো। বাবা বলছি, একটা ম্যাজিক খেলা দেখবা? ম্যাজিক? কিসের ম্যাজিক? এই দেখো, আমার হাতে শুধু এই লাইটটা আছে, কোনো কারেন্ট কিন্তু নেই। কারেন্ট তো নেই। এবার দেখো, এই লাইটটা আমি জ্বালিয়ে দেখাবো কারেন্ট ছাড়া। দেখো, বন্ধুরা, এই ম্যাজিকটা দেখার পরও তুমি হাসতে হাসতে তোমার পেটের চামড়া ব্যথা হয়ে যাবে। তুমি দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। দেখেন ভাই, আমার বন্ধুর গার্লফ্রেন্ডের প্লেনে ওটাও খুব ইচ্ছা। আমার বন্ধুরও তো একটা ইচ্ছা আছে, তাই না? আমার বন্ধুর কোথায় ওটা ইচ্ছা তা জানেন? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। জানিস তো, আমার না খুব বড় একটা ড্রিম আছে। কি ড্রিম? কিসের ড্রিম তোর আবার? আরে প্লেনে ওঠার ইচ্ছা। একমাত্র তুই পারবি আমার ইচ্ছা পূরণ করতে। প্লিজ ওঠাবি রে, প্লিজ বল না, বল না। ও প্লেনে ওঠা? আমার একটা জায়গায় ওঠার খুব ইচ্ছা আছে, ওটা তুই একমাত্র পারবি ওঠাতে। ওটাই বল, তাহলে আমিও তোকে ওঠাবো। তোরও ওঠার ইচ্ছা? কোথায় উঠবি বল, যদি আমার ক্ষমতা থাকে তোকে আমি ওঠাবো। বাইগান। আরে তেমন কিছু না রে, আমার ড্রিম হচ্ছে ওই ওটাতে ওঠার। আরে তোর উপরে ওঠার।
দেখুন ভাই, এই মেয়েটা আসছে কিন্তু দোকানে চুরি করার জন্য। ভাবছে অল্প বয়সী ছেলে মোবাইল টিপতেছে, ফাঁকে চুরি করে দেন। কিন্তু ছেলেদের এত দুর্বল মনে করা ঠিক না, তা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভাইয়া ব্যাগি পেন আছে? না, ব্যাগি পেন স্টক আউট হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে কালকে আসবো। 400 টাকা হয়েছে আপনার। 400 টাকা কেমনে হলো ভাইয়া? এই যে এটার জন্য। আমি ভাবছি আপনি গেম খেলতেছেন, আপনার নজর তো অনেক নিখুঁত। আচ্ছা যাই। প্রিয় কলিজার ভাই বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। ভিডিওটা দেখতেছো, খুব ভালো লাগতেছে না? তবে দেরি আছে কেন, একটা লাইক দাও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যাই হোক, কথার ভিতরে কথা থাকে, ছায়ার ভিতরে মায়া। হঠাৎ করে তুমি আমায় করলে দিশেহারা। দেখুন, আমি তোমাকে কত ভালো পাই, বিয়ার আসর থেকে পলাইছি, আমি তোমার হাতেই বিয়া বমু। হেই, তুমি এটা একটা কাম করছো, তোমাকে বিয়ে করে আমি কি খেলাম? তুমি শোনা যা খাবা আমিও তাই খাম। আমি সারাদিন বিড়ি খেয়ে থাকি, তুমি কি বিড়ি খেয়ে থাকা? ভাইরে ভাই, কথা আছে, ওস্তাদের মায়ের শেষ রাত্রে। স্বামীর উপরে যখন বউ ওস্তাদি করতে যায় তখন কি হয়, আমি কি কমু? আপনারা ভিডিওতেই দেখুন, তারপরে কমেন্ট করুন। মিতাজি পাপা, আমার কাপড়গুলো একটু ধুয়ে দেন তো। এই কাপড়টা পরে আমি ধুইতে পারবো না। আরে বোর কাপড় দিলে সব আছে, আপনি জানেন না? তাই নাকি? তাহলে এরকম সব তো আমার আরো দরকার। তাহলে আরো 2-4টা বিয়ে করলে সবগুলা বউয়ের কাপড় একসাথে দিতে পারবো। আরে আপনিও যে কি বলেন না, আমি তো দুষ্টামি করে দেখছি। আপনি কি বলেন? আমার কাপড় আমি দিতে পারি, আপনার দিতে হইব না। আমি কি আপনার কোনো সময় দিছি? দরকার পড়ে আপনার কোনো কাপড় থাকলে আমার দেন, আমি ওইটা দিয়ে দিতেছি। দেখলেন তো ভাই, বউ কিভাবে সোজা বানাইতে হয়। আর এই ভিডিওটা দেখুন, বউ কিভাবে স্বামীরে সোজা বানায়। আমি কি কমু, আপনারাই দেখেন ভিডিওতে। কি রাঁধছো? ডাল রাঁধছি। ডাল রান্ধো, যাই রান্ধো, আজকে যদি লবণ বেশি হয় না, তাহলে কিন্তু সুজা বাপের বাড়ি পাঠাই দিবা না। দেখে দেখো দিনি ডালের লবণ বেশি হয়েছে কিনা। না তো, একটু বেশি হয়নি। কথায় আছে, অতি চালাক কাউয়া শেষ পর্যন্ত খায় গু। ভিডিওটা দেখার পরে আপনিই বলবেন এই কথাটার মানে কি। আমি বলুম না, আমি কিছুই বলুম না। এই ভিডিওটা আপনি দেখেন আগে। দাদা, একটা নেল পলিশ আর একটা কাজল দাও তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। না আমরা নেল পালিশ আর কাজল। এটা কত টাকা আর এটা কত টাকা? এটা 30 টাকা, এটা 50 টাকা। না, আমি এটা 30 টাকা দেবো আর এটা 50 টাকা দেবো। আরে বাবা, একই তো ব্যাপার, 30 আর 50 টাকা, 80 টাকা তো হলো। না না, আমি বললাম তো, এটা আমি 30 টাকাই দেবো আর এটা আমি 50 টাকাই দেবো। এটা ওই টাকাটা আছে, তো 80 টাকাই তো হলো। ঠিক আছে না? ঠিক আছে, এই নাও 30 টাকা। আমার শুধু এটারই দরকার ছিল। ভাইরে, এই ভাইকে প্রশ্ন করা হয়েছিল, পৃথিবীতে আপনার সবচেয়ে গুরু কে? সে যাকে দেখাইছে, দেখার পরে তো আমার শরীরে জ্বর উঠে গেছে। আপনাদের কি হবে আপনারা দেখুন তো। পৃথিবীর সব থেকে বড় গুরু কে? পৃথিবীর সব থেকে বড় গুরু আমার বউ। বাসন মাজা ও আমায় শিখিয়েছে, কাপড় কাচা ওই আমায় শিখিয়েছে, এমনকি রান্নাটা করাও ও আমাকে শিখিয়েছে। যত মেয়ে ছেলের কাজ সব আমাকে শিখিয়ে দিয়েছে। আমি এখন মেয়ে ছেলের মতো সব কাজ করতে পারি। তাই আমার কাছে আমার সব থেকে বড় গুরু আমার বউ। ভাইরে ভাই, কথা আছে, ডায়ের মাজা তলে। আর আমার ভিডিওর মজা কিন্তু শেষে, স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিক্ষুক ভিক্ষা করতে আইসা যে বিপদে পড়লো না রে ভাই, দেখুন না শেষ পর্যন্ত। 2-4 টাকা ভিক্ষা দেন না। আমার কাছে তো টাকা পয়সা নাই, যান পরে আসেন। দেন না, আল্লাহ আপনার অনেক ভালো একটা জামা দিব। জামাই তো বাইকে গেছে আরেক বেডির লগে, আর কইতে ভালো হইব। দেন দেন, আল্লাহ আপনার অনেক বড় একটা বিজনেসম্যান বানাইবো। আমার 14 গোষ্ঠী কিস্তিতে টাকা উঠে চলতেছে। দেন না, আপনার বাপে অনেক ভালো থাকবো। আমার বাপে জেল বন্দি, খুশি কেমনে থাকবো? দেন, আপনার বোন ভালো থাকবো অনেক। আমার বউরে আমার জামাই রে বাকছে। দেখাইলা কলা, খাওয়াইলা ছোলা। এই ভিডিও এইরকমই হইলো, দেখুন না। अच्छा सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। साले का खोपड़ी तोड़ साले का। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকো, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আজকের মতো ভিডিও। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। নিত্য নতুন ভিডিও পেতে হলে
এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্ট করে জানিও কি ধরনের ভিডিও দেখতে চাও। আপনার আশেপাশের লোক সবাইকে নিয়ে ভালো থাকার নামই জীবন, একা ভালো থাকার নাম জীবন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।